হ্যালো বন্ধুরা। তো বন্ধুরা এখন বাজে বিকাল 4টে। তো এখন আমি যাব এক জায়গায়। তো এখন 4টের সময় আমি এখন রান্না করব। তোমাদের দাদাভাই বাড়িতে একা থাকবে, তো তার জন্য রান্না করে রেখে যাব। আর আমি বেরোবো এক জায়গায়, তো কোথায় যাব তোমরাও দেখতে থাকো, তোমাদেরকেও দেখাবো। তো আমি এখন রান্না করতে যাচ্ছি, রান্না করে নেই। তো চলো কি রান্না করব তোমাদেরকেও দেখাচ্ছি। আর যেখানে যাব তো সেখানে কি নিয়ে যাব তো সেগুলো তোমাদেরকে দেখাবো, তো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এর মধ্যে কাঁকড়া আছে। এই কাঁকড়াগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তো এগুলো নিয়ে যাব। আর আমি তো বাড়িতে গেছিলাম, তো এই কচুটা আমার কাছে খেতে চেয়েছিল, তো এই কচুটাও নিয়ে যাব। আর কিছু কলা আছে, এগুলো বাড়ির গাছের কলা, দানা কলা, তো সেই জন্য এই কলা 3টে কলা আছে, তো এই 3টে কলাও নিয়ে যাব। তো আমি রাত্রে বাড়ি আসবো না, তো তোমাদের দাদা ভাইয়ের জন্য কিছু রান্না করে রেখে যাব। তো দেখি কি রান্না করে রেখে যেতে পারি। একজন আমাদেরকে প্রসাদ দিয়ে গেছিলো, তো সেটা আছে। আর এখানে একটা ডিম আছে। তোমাদের দাদাভাই ভাজা খেতে ভালো পছন্দ করে, তো তার জন্য আমি এই ডিমটা দিয়ে আর আলু দিয়ে ভাজা করে রেখে যাব শুধুমাত্র রাতের জন্য। দেখো কত কাজ করতে হবে, এখানে এটো বাসন আছে, তো এগুলো এখন মাজবো। তো তোমরা থাকো, আমি সমস্ত কাজ করে নিই, তো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এদিকে আমি বাসন মেজে নিয়ে চলে এসেছি, আর এদিকে আলু ভাজাটাও হয়ে গেছে। তো এটা এখন ভেজে ঢেকে এবার আমি রেডি হয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে সন্ধ্যা হয়ে গেছে, তো আমি এখন বেরিয়ে পড়েছি এই যে এই ব্যাগগুলো নিয়ে। তো এখন যাচ্ছি স্টেশনের দিকে, তো তোমরা দেখতে থাকো। এখন বিকালবেলা দেখো প্রায় সন্ধ্যে সন্ধ্যে, এখন মাঠে বাচ্চারা খেলা করছে। আমি ট্রেনে উঠে পড়েছি। তো পরের স্টেশনে আমার ছোট ননদ ছিল, তো ও উঠে পড়েছে। এই যে আমার ছোট ননদ আসছে। তো এই যে আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্য, আমার ছোট ননদের ছেলে। তো দেখো বন্ধুরা, আমি এসে পৌঁছে গেছি। আর এই যে পুচকেরা সব আমার ধারে এসে ভিড় জমিয়েছে, ওরা আমাকে খুব ভালোবাসে। তো আমি এখন সন্ধে হয়ে গেছে বলে আমি আর ভিডিওটা করতে পারিনি, আসার ভিডিও। এই যে একটাই মেয়ে আমাদের। তো এখানে দেখো সবাই বসে আছে, তো এখানে একটা পিকনিক মতোই হবে। তো এদিকে মাংস কাটা চলছে, তো জামাইবাবু মাংস কাটছে, আর মেজদি বসে ওখানে কুমড়ো করাচ্ছে। যেহেতু আমরা এসছি এখানে ডাল বড়ি দেওয়ার জন্য, তো এই জন্যই আমাদের আশা। তো মাংসটা কাটা হয়ে গেছে, আমি রান্না করব আজকে। তো আমি ম্যারিনেট করে নিচ্ছি মাংসটা, দই এবং সর্ষের তেল দিয়েছি, এবং মশলাগুলো করেও নেব। কিছু মশলা করতে বাকি আছে, তো সেই জন্য এগুলো দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। লবণ, হলুদ আর তেল আর দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তারপরে আমি মশলাটা করে সব কিছু একসাথে মাখিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এবার আমি মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। তো এবার ম্যারিনেট করে নেব। তোরা কি করছো এখানে? কালকে বড়ি দেওয়া হবে, ওই জন্য কুমড়ো ঘোরানো হচ্ছে। আর আমি আমুলি খাওয়াচ্ছি। ঘর পরিচয় নিচ্ছে তো আমুলি খাওয়াচ্ছি। তুমি খাও। আমুলি খাওয়ালে তো এনার্জি বাড়ে। কালকে সকালবেলা বড়ি দেওয়া হবে, তো আজকে কুমড়ো ঘোরানো হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমি রান্না করব। এখানে মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এদিকে আছে নদীর কাঁকড়া, তো আর এদিকে মাংসের মশলা আছে। তো বড়দি গেছে ধুতে, আর আমি রান্না করার জন্য দাঁড়িয়ে আছি। ওগুলো ধুয়ে নিয়ে আসলেই আমরা রান্না করব। তো আমি এখন অপেক্ষা করছি কখন আসবে। এই আজকে সবাই মিলে একটা ভিডিও করবো না?
তো দেখি আসুক, তারপর রান্না করবো, তারপর তোমার শুরু করে দিয়েছে। মন্দিরা কি রান্না করছো গো? এই যে কোথায় কি? মাংস হবে, মাংস আর এখানে আলু দিয়ে পুঁই শাক দিয়ে কাঁকড়া দিয়ে চচ্চড়ি। হুম। তো আমার এই নিয়ে চলে এসছে সবকিছু গুছিয়ে, তো এবার আমি রান্না করা শুরু করে দেবো। তো বন্ধুরা, কালকে বড়ি দেওয়া হবে, এদিকে কুমড়ো পোড়ানো হচ্ছে, এদিকে ডাল মিক্সিতে ফিস্ট করা হচ্ছে। দেখো এই যে ডাল, এদিকে বৌদি রান্না করছে, এদিকে রান্নার কাজ বাজও চলছে, বৌদি এদিকে রান্না করছে। কি রান্না হচ্ছে? এটা কি রান্না হচ্ছে? এই যে চচ্চড়িটা করছি। এটা নদীর বড় কাঁকড়া দিয়ে চচ্চড়ি রান্না হচ্ছে, কচু পুঁই শাক দিয়ে। তোমার পুঁই শাকটা কোথায় একটু দেখিয়ে দিই বন্ধুদের, কোথায় গেল? এই যে পুঁই শাক ধুয়ে এখানে রাখা হয়েছে। তো এই পুঁই শাক দিয়ে কচু আলু দিয়ে আর বড় কাঁকড়া দিয়ে রান্না হবে। আর এদিকে মাংস ম্যাগনেট করে রাখা হয়েছে। আমি তো রান্না বসিয়ে দিয়েছি। তো এদিকে দেখো সবাই কি কাজ করছে। তো সবাই ওখানে পেস্ট করছে মিক্সারে ডাল, আর এদিকে এটা আমার ছোট ননদ আর বড় এখানে চাল বের করছে। আর দেখি বাচ্চারা কি করছে এখানে। করছিস যে তোরা? এটা তো বন্ধুরা, এই যে আমাদের ছোট ছোট খুদে অতিথি। তো দেখো, হাই করে দাও, হাই করে দাও। তো এরা এখানে খেলা করছে, ওদেরকে এই ঘরে আসতে দেওয়া হচ্ছে না। তো খেলা করছে। এর বাড়িটা দেখো। তো এটা ডাইনিং, আর এদিকে এদিকে বাথরুম আছে, আর এখানে একটা রুম। তো এখানে লাইট অফ করা আছে, আর এই একটা রুম। তো বাইরেটা কালকে তোমাদের সকালে দেখাবো। এদিকে আমার একটা তরকারি হয়ে গেছে, আর মাংসটা এবার বসিয়ে দিয়েছি। তো দেখো মাংসটা বসিয়ে দিয়েছি, ওই রিলস ভিডিও বানাচ্ছিলাম। হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি রান্না করছি, তো রান্না করে নিয়ে আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই দাঁড়ো। দেখো এই একটা ডাল করে দেওয়ার জন্য কতগুলো লোক এসে দাঁড়িয়ে আছে এখানে বসে আছে। দেখো দেখো এদিকে ছিলে বানা হচ্ছে। হচ্ছে আর এই যে ডিরেকশন মাস্টার। তো দেখো বন্ধুরা, আমাদের কুকুমণি এসে আমার কোলে উঠে পড়েছে, আর এদিকে আমার তরকারিও ফুটে গেছে। তো আর 5 মিনিট পরে নামিয়ে নেব। তারপরে চলে এসছে। কথা আদর করছে দেখো। তো দেখো তরকারিটা পুরো ফুটেছে, একটু বাদে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা,
আমার রান্নাবান্না হয়ে গেছে, তো বাচ্চাদেরকে খেতে বসিয়ে দিয়েছি, তো ওদেরকে খাওয়াচ্ছি বসে বসে। গালে তুলে দিতে হচ্ছে, তিনজনকেই গালে তুলে দিতে হবে, একজনকে দিলে আরেকজন চাইছে। বন্ধুরা শেষমেশ আমাদের দ্বিতীয় ব্যাচ বসে গেছে, তো সবাই খেতে বসছে। সাফ করবেন দিদি, দিদি দিলে সাফ করবেন। হ্যাঁ দিদি, ঠিক আছে। বলে খাওয়ার সময় দেখতে আমাদের স্পেশাল গেস্ট এই সবে প্রবেশ করলো, আর স্পেশাল গেস্টের পত্নীর মুখে হাসিটা ফুটেছে। এতক্ষণ মুখটা খুব দুঃখিত দুঃখিত ছিল, তো এখন দেখো কত হাসি। কাজ করে এসে মুখটুকুলো একদম শুকনো হয়ে আছে, তো তার জন্য এখন আমরা থালি সাজিয়ে রেখেছি, থালি জামাই আপ্যায়ন হবে। শুয়োর কোন থালা দিই? শুয়োর থালা মানে